আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। বিডিএক্সএল টুসের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল শেখ বলছিলাম। যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। আর আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আশেপাশে সবার সাথে শেয়ার করবেন। আপনি যদি শেয়ার করেন তাহলে অন্যজন এই শেয়ার থেকে কিছু একটা হলেও শিখতে পারবে। চলেন আজকের টপিক্সে চলে যাই। Our today topics is asset classification বা টাইপস অফ অ্যাসেটস। আমরা অ্যাসেটকে তিন ভাগে ভাগ করতে পারি, একটা ব্যবহারগত দিক থেকে, আরেকটা হচ্ছে টাইম ডিউরেশনের দিক থেকে, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্সের দিক থেকে। আমরা টাইম ডিউরেশনের দিক থেকে অ্যাসেটকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট, আরেকটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের দিক থেকে অ্যাসেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট, আরেকটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। আর ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অ্যাসেটকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অপারেটিং অ্যাসেট, আরেকটা হচ্ছে নন অপারেটিং অ্যাসেট। এই টোটাল হচ্ছে অ্যাসেটের শ্রেণীবিন্যাস। সেটা আমরা আরও ডিটেলস সামনের স্লাইডে দেখব। তো অ্যাসেটের ক্লাসিফিকেশন দেখলাম, এখন আমরা অ্যাসেটের সংজ্ঞাটা দেখব। অ্যাসেট বলতে কী বুঝি? Simply say an asset is something you own. An asset is anything of value or a resource of value that can be converted into cash. Individuals, companies, and governments own assets. For a company, an asset might generate revenue, or a company might benefit in some way from owning or using the asset. তো আমরা অ্যাসেট বলতে বুঝি আমাদের কাছে যা থাকে সেটি কি অ্যাসেট। কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় অ্যাসেট হচ্ছে আমার কাছে যে কোনো মূল্য মানের সেটা বস্তু থাকতে হবে, সেই বস্তুটা আমরা কি কি করতে পারবো, সেটা টাকায় কনভার্ট করতে পারবো। এবং কোম্পানি এই অ্যাসেট দিয়ে কি করে, রেভিনিউ জেনারেট করে, এবং সেই টাকা দিয়ে কি করে, সে কোম্পানির জন্য অ্যাসেট ক্রয় করে। সেটা আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি, সেটা কোম্পানির ক্ষেত্রে করতে পারি, সেটা কি গভর্নমেন্টের দিক থেকেও করতে পারি। তো এটা হচ্ছে অ্যাসেটের সংজ্ঞা। অ্যাসেটের সংজ্ঞা আমরা সাধারণভাবে বলতে পারি আমাদের কাছে যা থাকে সেটি অ্যাসেট। আর যে অ্যাসেটটা থাকবে সেটা কী করতে পারি যাতে আমরা টাকায় কনভার্ট করতে পারি, ভ্যালু। ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাসেট। আর এই অ্যাসেট দিয়ে আমরা কী করি, ব্যবসায়ীকে রেভিনিউ জেনারেট করতে হবে, তাহলে কী হবে, সেটি অ্যাসেট হবে। অ্যাসেটসের আমরা তো শ্রেণীবিন্যাস দেখেছি, একটা হচ্ছে ব্যবহারগত দিক থেকে, একটা হচ্ছে টাইম ডিউরেশনের দিক থেকে, একটা হচ্ছে বিজনেস অপারেশন দিক থেকে। এই তিনটা অ্যাসেটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা ট্যানজিবল, একটা ইনট্যানজিবল। একটা ট্যানজিবল হচ্ছে যেটাকে ধরা ছোঁয়া স্পর্শ করা যায়, অনুভব করা যায়। আর ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে শুধু অনুভব করা যায়। এটি হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। কারেন্ট অ্যাসেট অ্যান্ড ফিক্সড অ্যাসেটের সমন্বয় হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। এর আমরা উদাহরণ আছে এখানে, ক্যাশ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট কারেন্ট অ্যাসেটের আন্ডারে। অ্যান্ড ফিক্সড অ্যাসেটের আন্ডারে হচ্ছে বিল্ডিং মেশিনারি, কম্পিউটার, টুলস, ফার্নিচার। কারেন্ট অ্যান্ড ফিক্সড অ্যাসেটের টোটালটা মিলিয়ে হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। আর ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে গুডউইল, প্যাটার্নস, কপিরাইট, ট্রেডমার্ক। এগুলো হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি, শুধু অনুভব করতে পারি। আর অ্যাসেটটা আমরা কীভাবে ভ্যালুয়েশন করব, টোটাল অ্যাসেটের সাথে সাথে টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অ্যাসেট যতটুকু থাকবে এবং তার সাথে লায়াবিলিটিস প্লাস ওনার ইকুইটি যোগ করলে টোটাল অ্যাসেটের সমান হবে। এই জিনিসগুলো আমরা সামনে শিখবো, কিন্তু এটার মেইন যে সূত্রটা, ঠিক আছে, এটা আমরা দেখিয়ে দিলাম যাতে সামনের ভবিষ্যতে ক্লাসগুলোতে সহজ হয়। ঠিক আছে, নিট অ্যাসেট কীভাবে বের করবো, টোটাল অ্যাসেট থেকে টোটাল লায়াবিলিটি বাদ দিলে আমরা নিট অ্যাসেটের পরিমাণ, মানে কোম্পানি বা ব্যবসায় নিট অ্যাসেটের পরিমাণটা আমরা এভাবে বের করতে পারি। তো এটা হচ্ছে একটা সূত্র, এটা আমরা এখন এসেনশিয়াল না, কিন্তু জাস্ট দেখিয়ে রাখলাম এই জিনিসগুলো আছে অ্যাসেটের ক্ষেত্রে। চলেন আমরা সামনে আগেই। তো আমরা অ্যাসেটের মূল জিনিসটা হচ্ছে আমাকে যেই জিনিস থাকবে সেটা কি টাকায় কনভার্ট
করতে পারি যে এটা টাকা তো টাকাই অ্যাসেট, সেটা আবার বস্তু হইতে পারে। যেমন কম্পিউটার আমার কাছে থাকলো, আমি একটা নির্দিষ্ট সময় পর আমরা বিক্রি করে দেবো, আমার লাগবে না। ঠিক আছে, যে আপনি এমন হইতে পারে ল্যাপটপ, কম্পিউটার, মেশিনারিজ এগুলো হচ্ছে টাকায় কনভার্ট করা যায়। ঠিক আছে, এই রকম জিনিসগুলো হচ্ছে অ্যাসেট। এবং এই অ্যাসেটগুলো কি আরেকটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে থেকে এই অ্যাসেটগুলো দিয়ে আমরা কি রেভিনিউ জেনারেট করতে পারি। এবং অ্যাসেট কি করতে পারি আমরা অনেক এক এক বা একাধিক বছর কি ব্যবহার করতে হবে। যেমন কম্পিউটার কিনলাম, আমরা ফেলে তো দিব না, যে ইউজিং দ্য অ্যাসেট, আমরা এই অ্যাসেটগুলো কী করবো, ব্যবহার করবো, ওয়িং করবো অন্যজনের থেকে। আমার কাছে টাকা আছে, আমি অন্যজনের কাছ থেকে ভ্যালুর মাধ্যমে আমার অ্যাসেটটা কিনে আনবো। এইগুলো হচ্ছে অ্যাসেটের মূল সংজ্ঞা। ঠিক আছে, বেসড অন ডিউরেশন, সময়গত দিক থেকে আমরা বলেছি, সময়গত দিক থেকে অ্যাসেটকে দুই ভাগে করা হচ্ছে, কারেন্ট অ্যাসেট, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেটটা এমন একটা অ্যাসেট যেটাকে কি টাকায় কনভার্ট করা যাবে এবং সেটা হবে 1 বছর। ঠিক আছে, এইগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। এবং কারেন্ট অ্যাসেটের আরেকটা নাম হচ্ছে লিকুইড অ্যাসেট, বা এটা চলতি হিসাবও, চলতি অ্যাসেটও বলে থাকি। তো চলুন আমরা এখানে দেখি কি বলছে, এই কথাটাই বলছে। দেখেন, কারেন্ট অ্যাসেট আর অ্যাসেট দ্যাট ক্যান বি ইজিলি কনভার্ট ইন্টু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস উইথ এ ইয়ার। কারেন্ট অ্যাসেট আর অলসো টার্মড লিকুইড অ্যাসেট। আর এক্সাম্পল দেওয়া আছে, যে আমি বলছি যে এটা টাকায় আমরা কনভার্ট করতে পারবো এবং সেটা 1 বছরের মধ্যে হিসাবকালটা থাকবে 1 বছর। যেমন কোথাও আমি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করলাম 1 বছরের জন্য, সেটা ডিপোজিট করলাম, সেটা হবে কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, আমরা দেনাদার থেকে টাকা পাই, এটাও উঠে নিব 1 বছরের মধ্যে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, ইনভেন্টরি মজুদ পণ্য, আমি বছরের প্রথমে কিনছিলাম কিছু এবং মাঝখানে কিছু করে 1 বছরের মধ্যে আমরা হিসাবটা করে ফেললাম। মার্কেটেবল সিকিউরিটি, আমরা মার্কেটে যে আছে বিনিয়োগ করে থাকে টাকা। ঠিক আছে, মার্কেটেবল সিকিউরিটি যেটা বলা হয়। অফিস থাকলে অফিস সরঞ্জাম কিনতে পারি, অফিস সরঞ্জাম তো 1 বছরের মধ্যে এটা শেষ হয়ে যায়। এই ধরনের জিনিসগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট বা লিকুইড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট আর নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটের অপোজিটে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। এগুলো কি সহজে কী করা যায় না, টাকায় রূপান্তরিত, ক্যাশে রূপান্তরিত করা যায় না। ঠিক আছে, উইদিন 1 ইয়ারের মধ্যে চাইলে আমরা করতে পারি না। সেই জন্য এই অ্যাসেটের আরেকটা আরও কিছু নাম আছে, সেগুলো হচ্ছে ফিক্সড অ্যাসেট, লং টার্ম অ্যাসেটও বলা হয়, বা নন কারেন্ট অ্যাসেট। যেমন ল্যান্ড আমি কিনলাম, চাইলেই এখনই বিক্রি করতে পারবো না। মেশিনারি কিনলাম, চাইলে এখনই বিক্রি করতে পারবো না, একটা সময়কাল গেলে আমরা এগুলো কী করতে পারবো, বিক্রি করতে পারবো। যেমন কোম্পানির প্যাটেন্টস কিনলেন, ঠিক আছে, ট্রেডমার্ক কিনলেন, এগুলো আমরা চাইলেই সাথে সাথে বিক্রি করা যায় না, নিয়ম কারণ আছে। এগুলো লং টার্ম, কারো সুনাম কিনলেন 5 বছরের জন্য আমরা কিনে, প্যাটার্ন কিনলেন একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য কিনেন, 2 বছর কিনে সাথে সাথে ফেলা দেন না কারেন্ট অ্যাসেটের মধ্যে। ঠিক আছে, তা ফিক্সড অ্যাসেটটা এমন একটা অ্যাসেট যেন সহজে কী করা যায় না, টাকায় কনভার্ট করা যায় না, এবং এগুলো ব্যবহারিক কাল 1 বা একাধিক বছর। কারেন্ট অ্যাসেটের মধ্যে একটা হিসাব বছরের মধ্যে না, কারেন্ট অ্যাসেটের হিসাব কালটা হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, জুলাই টু জুন এরকম। আর কারেন্ট অ্যাসেটে এরকম 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর এরকম আমরা এটা করে থাকি। সংজ্ঞাটা কী বলছে, নন কারেন্ট অ্যাসেট আর অ্যাসেট দ্যাট ক্যান বি ইজিলি রেডি convert into cash and cash equivalent. Non-current asset are also termed fixed asset, long-term asset. আমি ইংলিশের সাথে সাথে বাংলাটা বলছি যাতে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরাও বুঝতে পারেন, এবং যারা ইংলিশে অ্যান্সার করেন, ঠিক আছে, তারাও যাতে বুঝতে পারেন, একটা আন্ডারস্ট্যান্ড ইসের জন্য, সবার গ্রহণযোগ্যতার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, মানে সবার জন্যই করা হয়েছে, সাথে সাথে ইংলিশও বলতে হয়েছে এবং বাংলাও বলে দিচ্ছি, সবার কাজে দেবে ইনশাল্লাহ। বেসড অন ফিজিক্যাল এক্সিস্টেন্স, ফিজিক্যাল এক্সিস্টেন্সের দিক থেকে অ্যাসেটকে দুভাগে ভাগ করা যায়, একটা ট্যানজেবল অ্যাসেট, একটা ইনট্যানজেবল অ্যাসেট। ট্যানজেবল অ্যাসেট হচ্ছে যেটা স্পর্শ করা যায়, আর ইনট্যানজেবল অ্যাসেট শুধু অনুভব করা যায়। ঠিক আছে, এই ট্যানজেবল ইনট্যানজেবল দুটি ফিক্স অ্যাসেটের আন্ডারে, আমি আগেও দেখিয়েছিলাম। ঠিক আছে, ট্যানজেবল অ্যাসেটটা ফিক্স অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেটের আন্ডারে। ঠিক আছে, এটার মধ্যে ফিক্স অ্যাসেটও থাকে এবং কারেন্ট অ্যাসেটও থাকে। তো ওই ফিক্স অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট দুটোই কী করা যায়, ধরা ছোঁয়া অনুভব করা যায়।
ধরা ছোঁয়া মানে ফিজিক্যাল ফিল করা যায়, ঠিক আছে। ট্যাঞ্জিবল অ্যাসেট আর অ্যাসেট উইথ ফিজিক্যাল এক্সিস্টেন্স উই ক্যান টাচ ফিল অ্যান্ড সি দ্যাম, যেমন দেখা যায়, যেমন ল্যান্ড দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, ফিল করা যায়, ঠিক আছে। ক্যাশ, অফিস সাপ্লাই, ইনভেন্টরি, মার্কেটেবল সিকিউরিটি সবগুলোই এগুলো ট্যাঞ্জিবল অ্যাসেটের আন্ডার। আর ইনট্যাঞ্জিবল অ্যাসেট যেটাকে শুধু অনুভব করা যায়, ধরা ছোঁয়া যায় না, চোখেও দেখা যায় না, শুধু অনুভব করা যায়। গুডউইল, সুনাম আছে, আপনার আকিজের অনেক সুনাম আছে, ঠিক আছে। তারপরে প্রাণের অনেক সুনাম আছে, মুন্দাই মোটরসের অনেক সুনাম আছে, র্যান্স মোটরের অনেক সুনাম আছে, ভ্যাক্সিনগো ফার্মার অনেক সুনাম আছে। এগুলো হচ্ছে গুডউইল ব্র্যান্ড, ঠিক আছে, যেগুলো ব্র্যান্ডের নাম বললাম, ঠিক আছে। হাজি ব্র্যান্ডের অনেক সুনাম আছে, একটা ব্র্যান্ডও বলতে পারি। ট্রেডমার্ক, কপিরাইট, যেমন লেখকরা যে ইগুলো লেখে, ঠিক আছে, যে আমি একটা বই লিখলাম, আপনার এটা কপিরাইট, আপনার নাম এটা আমি ছাপাই দেবো, আপনার এই লোগোটা ইউজ করবো, ট্রেডমার্কটা ইউজ করবো, ঠিক আছে, আপনার লাইসেন্সটা ইউজ করবো, এরকম আপনার লাইসেন্স আগে পারমিট দিয়ে দেন, ঠিক আছে, এরকম। কর্পোরেট ইনটেনজিবল প্রপার্টি, এগুলো হচ্ছে গুডউইল প্যাটার্নস, এগুলো হচ্ছে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, ল্যাক অফ ফিজিক্যাল এক্সিস্টেন্স, এগুলো হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট। আমরা ব্যবসায়িক দিক থেকে বেজ অন ইউজ, ব্যবহারগত দিক থেকে এইটা ব্যবসায়িকদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আমরা ব্যবসায়িক দিক থেকে চিন্তা করি, operating asset are assets that are required in the daily operation of a business. In other words, operating assets are used to generate revenue for a company core business activities. অপারেটিং অ্যাসেটটা ডেলি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার হয়, যেমন ক্যাশ টাকাটা আমার প্রতিদিনই লাগতেছে, এটা কিনো ওইটা কিনো, অফিস সাপ্লাইজ কিনো, এটা কি অপারেটিং অফ এ বিজনেস, ডেলি অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করে। আমার একটা মাল কিনতে হবে তো পাঠিয়ে দিলাম, আমার ক্যাশ টাকা জমা দিতে ওইখানে পাঠিয়ে দিলাম, ইয়ের থেকে এক দেনাদার টাকা পাই, টাকা আনলাম, ইনভেন্টরি কিনতে হবে টাকা দিলাম, মেশিনারি কিনতে হবে টাকা দিলাম, মেশিন থেকে প্রোডাক্ট কিনতে হবে প্রোডাক্ট কিনে নিলাম, তারপর ওগুলো মেশিনে দিলাম, উৎপাদন করলাম, ইকুইপমেন্ট ইউজ করলাম, কারো প্যাটার্ন ইউজ করলাম, কপি করলাম, কারো সুনাম ইউজ করলাম, এগুলো কি ডেলি অপারেশনের সাথে ইউজ, ঠিক আছে, যেগুলো আছে। এবং এগুলো কী করতেছে, আমার বিজনেসে, কোর বিজনেসে রেভিনিউ মানে আয়, যেটা দিয়ে আমি কোম্পানিটা একটা সাস্টেনেবল জায়গায় পৌঁছাতে পারবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে অপারেটিং অ্যাসেটের আন্ডারে, ঠিক আছে। যেমন ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, বিল্ডিং, মেশিনারি, ইকুইপমেন্ট, প্যাটার্নস, কপিরাইট অ্যান্ড গুডউইল। অপারেটিং অ্যাসেটটা আর নন অপারেটিং অ্যাসেটটা, অপারেটিং অ্যাসেটের অল্টারনেট, এটা ডেইলি অপারেশনে ইউজ হয় না কিন্তু রেভিনিউ জেনারেট করে, ঠিক আছে। নন অপারেটিং অ্যাসেট আর অ্যাসেট দ্যাট ক্যান নট রিকোয়ার ডেইলি বিজনেস অপারেশন বাট ক্যান স্টিল জেনারেট রেভিনিউ। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, আমি কোথাও শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করলাম 1 বছর 2 বছরের জন্য, ঠিক আছে, এখান থেকে আমি 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলাম, আমি 1 বছর পরে সেখান থেকে 1,20,000 টাকা পাবো, এই যে রেভিনিউ জেনারেট করলো, ঠিক আছে। এটা কিন্তু বিজনেসের অপারেশনে ইউজ হলো না। মার্কেট সিরিজ, আমি শেয়ার বিজনেসে টাকা লাগাইলাম, ঠিক আছে, ভ্যাকেন্ট ল্যান্ড, আমার খালি জায়গা আছে, এটা আমি কী করলাম, ভাড়া দিলাম কাগজ, আয় হইলো, ইন্টারেস্ট অন ডিপোজিট, ফিক্সড ডিপোজিট থেকে ইন্টারেস্ট পাইলাম, এগুলো হচ্ছে নন অপারেটিং অ্যাসেট কোম্পানির জন্য বা ব্যবসায়ের জন্য। তো এখানে একটা ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স শিটের শুধু অ্যাসেট সাইডটা দেখানো হয়েছে, কারেন্ট অ্যাসেট অ্যান্ড নন কারেন্ট অ্যাসেট এই দুটা সিকোয়েন্সে ভাগ করা হয়েছে। যেন আমার ক্লাস করতে করতে যখন আমরা ইনকাম স্টেটমেন্ট থেকে ব্যালেন্স শিটে যাব, এটা একটা ব্যালেন্স শিটের একটা সচিত্র, যেমন আমরা কীভাবে এটা আমরা ব্যালেন্স শিটে দেখাই, সেগ্রিগেশন করে দেখাই। কারেন্ট অ্যাসেটের আন্ডারে ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড রেইন, টোটালটা যোগ করলাম এখানে। নন কারেন্ট অ্যাসেটের আন্ডারে মানে ফিক্সড অ্যাসেটের আন্ডারে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ইনটেনজিবল অ্যাসেট, ইনভেন্টরি, প্রপার্টি, হেল্থ অ্যাসেট, অ্যাসেটের সাথে নন কারেন্ট অ্যাসেট যোগ করে আমরা টোটাল অ্যাসেটটা পাই। এটি হচ্ছে অ্যাসেট এর পুরা ক্লাস। অবশ্যই এই ক্লাসগুলো আপনাদের অনেক উপকার হবে, সেই জন্য আপনারা আপনাদের ফেসবুকে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন, এবং আমার বিডি এক্সেল টুলস এটা লিখে সার্চ করে আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন। এবং কোনো কিছু জানার থাকলে ইনবক্সে জানাতে পারেন, কমেন্টসও জানাতে পারেন, এবং ফেসবুকের
গ্রুপেও কমেন্টস করতে পারেন এবং ইউটিউব চ্যানেলেও কমেন্টস করবেন। যত বেশি কমেন্টস আমার ভুলগুলো ধরিয়ে দেবেন এবং কোন কোন দিক গুলো ঠিক করতে হবে সেগুলোও বলে দেবেন।